এত সুন্দর পরিবেশে, এত সুন্দর কামাদু আমাদের যেটি পরিবেশে এই সিঙ্গারা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে যাব সিঙ্গারা খাইতে। এই যে সাথে সিঙ্গারা আছে, তো সিঙ্গারার দোকানে যাব এবং সিঙ্গারা খাবো, আপনাদেরকে দেখাবো। লেটস গো। অনেকগুলা সিঙ্গারা নিলাম, ফকরুল ভাই নিল। তো এখানে প্রচন্ড গেস্ট, এজন্য ভিডিও করতে পারি না এবং বৈশা খাইতেও পারি না। এখন আমরা সাগর পাড়ের সুন্দর একটা জায়গায় গিয়ে সিঙ্গারা খাবো এবং রিভিউ দেব। লেটস গো। যাওয়ার জন্য সুন্দর একটা লোকেশন খুঁজতেছি, খুব সুন্দর। তো ফকরুল ভাই আর মিজান এরা দুইজনের সুন্দর একটা লোকেশন খুঁজতেছে যে জায়গায় বসে সিঙ্গারা খাবে। আর আমিও হাইটা হাইটা যাইতেছি। মালদ্বীপের সুন্দর পরিবেশ, সেটা এই সন্ধ্যার টাইমে খুবই সুন্দর লাগে, মানে বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে সেই টাইমটায়, এবং অনেক সুন্দর একটা দৃশ্য। তো যাবো একটা সুন্দর একটা প্লেসে গিয়ে তারপর সিঙ্গারা খাবো। হ্যালো এভরিওয়ান, এই যে মালদ্বীপের এটা হচ্ছে কামাদু আইল্যান্ড, আর এই আইল্যান্ডে এখন এই যে বাঙালি সিঙ্গারা পাওয়া যায়। আর এই সিঙ্গারা ফকরুল ভাই আজকে আমাদেরকে ট্রিট দিছে, আর সাথে আমরা নিয়ে আসছি সসও, তারপর সিঙ্গারা। আর এত সুন্দর পরিবেশে, এত সুন্দর কামাদু আমাদের যেটি পরিবেশে এই সিঙ্গারা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। এখন আমি দেখি কিরকম লাগে। সেই স্বাদ সিঙ্গারা, দেশি সিঙ্গারা সব, এটা ইন্ডিয়ান একটা লোক বানায় এবং খুবই সুন্দর, খুবই মজা, সুস্বাদু। আর মালদ্বীপের এরকম পরিবেশে সিঙ্গারা খাওয়ার মজা আলাদা। যারা মালদ্বীপে আমাদের কামাদু আইল্যান্ডে আসবেন, তারা অবশ্যই এখানে একটা দোকান আছে, সেই দোকান থেকে আপনারা সিঙ্গারা নিয়ে খেতে পারবেন। আর এরকম সুন্দর পরিবেশে বসে সিঙ্গারা খাওয়ার স্বাদই আলাদা। ধন্যবাদ সবাইকে।